সোহাগে বিয়া হয়েছিল তার 3 যুগ আগে। আজ থেকে 30 বছর আগে আমরা এই নাটকটা মঞ্চায়ন করি। বাংলা 1400 সালে আমরা সোনাই মাধবটা নিয়ে আসি, কারণ এই নাটকের প্রতিপাদ্য বিষয়ই হলো আমাদের ময়মনসিংহ থেকে অবলম্বনের নাটক, এবং এই নাটকের যে মূল কাহিনী সেটা আমাদের সংস্কৃতিকে লালন করে ধারণ করে শিকড়ের সন্ধান পাই, যার জন্য এই নাটকটা বেশি বেশি প্রদর্শিত হোক, এটাই আমরা চাই। 30 বছর পরে আমরা 200তম করতে পারছি, এবার একটা উৎসবমুখর পরিবেশে। এটার জন্য আসলে আমরা সবাই আনন্দে উদ্বেলিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, এটা যে কত শ্রম দিতে হয়েছে, কারণ এই 30 বছরে অনেককে আমরা হারিয়েছি, আবার চরিত্র চেঞ্জ হয়ে গেছে, এদেরকে আবার গঠন করা অনেক শ্রম গেছে। আমরা চাই এরকম নাটক বাংলার বিভিন্ন অঞ্চলে হোক। ময়মনসিংহ গীতিকা অবলম্বনের নাটক সোনাই মাধব, এই নাটকটির 200তম মঞ্চায়নে আজকে এই পর্যায়ে আমরা আমাদের সুধী দর্শক যাদের জন্য আজকের এই মঞ্চের এই ব্যাপ্তি, তাদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সোনাই মাধব নাটকটি মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এটি একটি পদাবলী যাত্রার ফর্মে নাটকটি উপস্থাপন করা হয়, এবং নাটকের একটি অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যেটি হয়তো নাটক চলাকালীন দর্শকরা দেখতে পাবে, যে এখানে প্রথম থেকেই শুরু থেকেই মেয়েদের ক্যারেক্টারগুলো ছেলেরা রূপায়ণ করে থাকে। আমাদের পুরনো যে আবেদন, শুরুর দিকে যে আবেদন ছিল, এটা কিন্তু ধাপে ধাপে কিছু কিছু জায়গায় আমরা কিছু পরিবর্তনও করেছি, এবং কিছু ভালো পরিবর্তনও হয়েছে। নতুন অভিনয় শিল্পীরা তাদের নতুন উদ্ভাবনী ক্ষমতা আছে, এবং যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তারাও তাদের নিজের উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ করেছে। তারপরে ডেফিনেটলি শুরুতে যারা করেছিল তারা হয়তো সকলে নাই, কিন্তু অনেকেই আছে। এই নাটকের দুজন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনয় শিল্পী শুরু থেকে যারা ছিলেন, একজন হচ্ছে জাহিদুর রহমান পিপলু, আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন, আরেকজন হচ্ছে আসলাম শিহির। এই দুজন কিন্তু আমাদের কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই 200তম প্রদর্শনী আমরা তাদের নামে, তাদের স্মরণে উৎসর্গ করেছি। তো আপনি যেটা বলছিলেন যে সেই আবেগটা আমরা ধরে রাখতে পেরেছি, কারণ নাটকের কাহিনী অনেকটাই আবেগপূর্ণ। সোনাই ও মাধবের প্রেম কাহিনী নিয়ে এই নাটকটি।